আমার নাম মোহাম্মদ রাহিম। কোথায় থাকে? দুবাই বাহিরে। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়? 5-6 মাস। আজকে যে ছেলেটার সাথে ঘটনা, সে সাথে পরিচয় কিভাবে, কি হয় আপনার? এমনি কিছু হয় না। পরিচয় হলো কিভাবে? পরিচয় আপনার ফেসবুক থেকে হয়েছিল। পরে এমনি ও আমার চিনে, আমার এক ভাইয়ের ফ্রেন্ড নাই কিরকম হয়, পরে আমার চিনছে। পরে অমনি 5-6 দিন কথা বলছি। পরে আমার বলছে যে মানে গারোডুবার ওইদিকেই কোন একটা জায়গার নাম বলো, ওর নানি বাড়ি। পরে আমার বলছে ওদিকে যাবো, তাইলে দেখি একদিন। পরে আমি বলছি না, পরে কয় না খালি এমনি। পরে ওই যে বলছিলাম তাহলে দিনের বেলা আইসেন দেখা করবে। পরে কালকে আসছে, কালকে আইসাম। পরে একটা মানুষ আসছে, পরে আমি রান্না বান্না করে খাওয়াইয়া পরে আমার ভাগনার সাথে শোয়াইছি। মানে বললো যে আজকে যাবো না নাকি এরকম কিছু। পরে ওই পাশেই শুয়েছে মানে 11টা পর্যন্ত ঘুমাইছে। কিন্তু মাঝরাইতে 11টার দিকে উঠা মানে আমার বলতেছে আপু ওয়াশরুমে যাও। পরে আমিও বলি নাই যে ওইদিকে। পরে যে ওই ওয়াশরুমে যাইয়া মানে যতটুকু টাইম লাগছেই আমি অমনি বসেছিলাম। পরে যখন শেষ হয়েছে যাওয়ার সময় দেখে মানে দরজা যখন খুলে তখন দেখে আটকে নাকি। পরে আমি ভাবলাম যে কি নাকি জাঙ্গালা যে বের হয়ে একটু দরজাটা খুলে দাম বাহিরে যাই। পরে এই জাঙ্গালা খুলতে যায় মানে পড়ে গেছে গা, মানে সবাই করে ধরছে যে কি নাকি কিসের জন্য। পরে অনেক মারধর করা হয়েছে। আমারও জিজ্ঞেস মানে সুযোগই দেয় না ভালো করে কথা বলার। এখন ওই দিক দিয়ে ওরও কোনো দোষ নাই, আমারও না। পরে আমি বললাম তাহলে কি বলবো। পরে এই যে খালাতো ভাই বইলাম আর কি করছি। পরে আমার ফ্যামিলি দেখা আইনা তারপরে যে এগুলা কথাবার্তা হয়েছে। আমার লাবণী ফোন দিয়ে নিয়ে এসে খালাতো ভাই হিসেবে পরিচয় করে দিয়ে পরে এখানে নিয়ে এসে রাত্রে আমি ওই রুমে ছিলাম। পরে রাত্রেবেলা যখন 11টা বাজে তখন আমার এই রুমে ডেকে নিয়ে লাবণী। পরে আমি এই রুমে আসি। পরে আসার পরে এখানে বইয়া থেকে কথা বলছি। পরে এলাকার যে আশেপাশে লোকজন আছে তারা লাইট নিয়ে আইসা দরজার মধ্যে আটকে ধরছে। পরে আমি ভয় পেয়ে জানলা দিয়ে পলানো ছিলাম। পরে এখানে থেকে পিছনে ওই সাইডে লোক ছিল, পরে এরা ধরছে। তুমি এখানে আসছো কেন? আসছে মেয়ে দেখা করতে বলছে, মেয়ে নিয়ে এসে। কে লাবণী? হ্যাঁ। ওর সাথে তোমার পরিচয় কিভাবে? পরিচয় ফেসবুক থেকে। কতদিন হয়? 5 দিন। এই যে আজকের যে ঘটনা ঘটছে এটা কিভাবে কি হলো বলেন তো? আমি একবার হাতে কদিন ধরে সম্পর্ক আমি ঠিক জানি। আমি সংসার করি, কৃষি মানুষ, সারাদিন বন্দি থাকি। মনে হয় যে কালকে আইসি বাড়ি বাইরে আইসি বললাম যে এরকম আঙ্কেল আগে জিজ্ঞেস করেন না। হুয়ে হয়েছে ওই বাড়ি বলে হুয়ে হয়েছে, তাহলে কী ব্যাপার তুমি যে কোনো যাও, তাই তুমি এইবার থাকো, আমার তারা খাবার দাও, আমি ওই বাড়িতে যাই। পরে আমি হুয়ে আসি আইতে এখন কইতেছে যে ওয়াশরুমে যাও কইরা এই ঘরে আইসে অন্যান্য কোনো মানে খোঁজ পাইয়া এই করে ধরছে। পরে এখন হ্যাঁ দাদারে আর মায়ের ফোন করে আনলে হারে মনে করতেছেন যে হ্যাঁ হিপোনায় বেশি নেই নি, তাহলে কী ব্যাগ খাওয়াতো ভাই, কী ব্যাগ ফুরাতো ভাই। তো এখন আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাপ মায়ের কাছে দাদার কাছে তুলে দিয়ে দুমাতে দিয়ে তুলে করে কী করবার করে নিয়ে আমি সংসার করি। মানে আপনার ছেলে জানে বিষয়টা? ছেলে জানে না, জানাই আপনার নাতিন কোন দেশে থাকে? কোন দেশে থাকে? সব এলাকার মানুষ এখন জানে, সবাই আগে জানে, সবাই ওনার গার্জেনের জন্য আর কি সামাজিক ভাবে এই ধরনের অসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দিবেন না। তোমরা কি প্রশ্রয় দেবা? থ্যাংক ইউ